guys, this is your Nahid. Come with another brand new video. হাসি ঈদ মানে খুশি, আর এই খুশির মুহূর্তটাকে আরো বেশি আনন্দময় করার জন্য আমরা আয়োজন করেছি বিবাহিত বনাম অবিবাহিতর এক বিশাল ফুটবল টুর্নামেন্ট। আর দূর দূরান্ত থেকে আগত দর্শক মণ্ডলীরা অধীর আগ্রহে বসে অপেক্ষা করছেন খেলাটি উপভোগ করার জন্য। মাঠের সার্বিক প্রস্তুতি শেষে ইতোমধ্যে শুরু হয়ে গেছে খেলোয়াড়দের ড্রেস আপ করা। কালক্ষেপণ না করে আমিও আমার ড্রেস আপ কমপ্লিট করে নিলাম। আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি, এই বিবাহিত এবং অবিবাহিত খেলাটি আমাদের ঐতিহ্যবাহী একটি খেলা। প্রতি বছরই ঈদের পরের দিন আমরা এই খেলাটি আয়োজন করে থাকি। এই খেলাকে ঘিরে আমাদের মাঝে একটি উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং এই খেলাকে ঘিরে ছোট থেকে বড় সবাই কিছু আনন্দময় মুহূর্ত উদযাপন করি এবং একে অপরের সাথে মতবিনিময় এবং ভাবের আদান প্রদান করে থাকি। দেখুন, ছোট বাচ্চারাও মাঠে আসতে পেরে কি পরিমাণ খুশি। এই প্রজন্মের হাতে আমরা ফোন না তুলে দিয়ে যদি বল তুলে দিতে পারি, তাহলে এদের মধ্য থেকেই আমরা পেতে পারি লিওনেল মেসি, ম্যারাডোনা। এখানে চলছে বিবাহিত দলের খেলোয়াড়দের শরীরচর্চা, তারই ঠিক উল্টো দিকে চলছে অবিবাহিত দলের খেলোয়াড়দের শরীরচর্চা। এটা হলো বাঁধন, নিজ মাঠের ত্রাস, পাখাভাগা স্ট্রাইকারের গোলকে রুখে দিতে একাই যথেষ্ট সে। আমি সাধারণত গোলকিপার পোস্টে খেলে থাকি। গোল পোস্টটা আমার খুবই পছন্দের একটি জায়গা এবং খুব ভালোবাসার একটি জায়গা, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমি এবার আমাদের গোলটি ভেঙে ফেলেছি, যার জন্য তো এই ইনজুরির কারণে আমি হয়তো আজকে মাঠে থাকবো না। তারপরেও যদি দেখা যায় যে দলের বিরূপ কোনো পরিস্থিতি তৈরি হচ্ছে তাহলে আমি মাঠে নামতেও পারি। এখানে চলছে আমাদের গেম প্ল্যানিং, কিভাবে আজকের ম্যাচটিতে জেতা যায় তারই প্রি প্ল্যানিং চলছে এখানে। বল বেশিক্ষণ পায়ে রাখবো না, বল ধরতে খুব চেষ্টা করবো, বল কাটাবো না, চেষ্টা করবো, যেটা সুযোগ পাবো শুট দেবো, আর নিচে আমরা কোনো সময় বল পায়ে রাখবো। আর বেশি দেরি নয়, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের কাঙ্ক্ষিত বিবাহিত এবং অবিবাহিত দলের আজকের খেলাটি শুরু হতে যাচ্ছে। তার আগে কিছু সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে আজকের খেলাটির শুভ উদ্বোধন ঘোষণা করছেন আমাদের সবার প্রিয় শ্রদ্ধেয় আব্দুল ওহাব স্যার। আজকে ঈদুল আজহা উপলক্ষে এই খেলাটা আয়োজন করা হয়েছে। হরিরামপুর গ্রামের ছেলেপেলে খেলার আয়োজন করেছে, খুব ভালো লাগলো। আর এই খেলার আয়োজন করা হয়েছে, খেলা আসলে এটা মনের খোরাক, এখান থেকে অনেক শিক্ষার বিষয় আছে। আমরা এখানে ছোট বড় সবাই যাবে এক জায়গায় যারা যখন দাঁড়িয়েছি তখন মনে হচ্ছে যে সব একে অপরের পরিপূরক হিসেবে কাজ করবে। তবে খেলার মধ্যে আনন্দ আছে, দুঃখ আছে। যে পরাজয়কে মেনে নিতে না পারে তার মাঠে রাখার দরকার নাই। এটা কীর্তিমানের মৃত্যু নেই, একটা কথা নাই। অনেক কিছু করে অর্জন করে গেলে তারা মরে গেলে সেটা থাকে। তোমরা তারা ভালো খেলবে, যদি পরাজিত হতে হবে না রে, ভালো খেলে হারে গেছে, ঠিক আছে। আমি একটা সত্য কথা বলবো, সেটা যে এখানে একবার নাটক হয়েছিলাম 96 সালে, আমি অভিনয় করেছিলাম এই নাটকে। তো আমাকে এই আমার বন্ধুদের মহলে বলছি শুনে, আমার এখানে একটা নায়িকা ছিল, তো সবাই আমার বলতো যে শুনে তুই এমন কর, মানে খারাপ ইঙ্গিতে কথা বলছো, এম কাজ করতে হবে। আর ওই মেয়ের মা আমাকে একটা কথা বলছিল, বাবা তুমি লেখাপড়া করো? তো জি, কোথায় পড়ো? ইন্টারমিডিয়েট। আমরা এই নাটক করি, গান করি, আমাদের সম্মান নাই, তোমার সম্মান আছে। আমরা আজকে রাতে আসছি, এক রাতে থাকবো, রঙ্গ রস করে চলে যাবো। কাল তোমার সবাই লোক দেবে, বাজে না, কালকে আমাকে কাম করবে, তোমার সম্মান তুমি বোঝায় দেখো। এই কথাটা আমার আজীবন মৃত্যু রাখবো মনে রাখবো, কারণ সে একটা নর্তকী মেয়ে, কিন্তু আমাকে এই জ্ঞান দিয়ে গেছে। তো এতে আমার জ্ঞান, আমি সেখান থেকে অনেক শিক্ষা পেয়েছি। তোমরা খেলাধুলা করো, সময় খুব সংক্ষিপ্ত। হালিম স্যার সংখ্যা অল্প সার আছে, এটা কিছু বলুক, আর তোমরা ভালো খালি আশা প্রত্যাশা রেখে আমি শেষ করতে হবে। আজকের এই হরিরামপুর গ্রামের দুটি দলের মধ্যে অনুষ্ঠিত আজকের এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট মিলন অনুষ্ঠান, আনন্দ উপভোগ, শুধুমাত্র আনন্দকে তারা ভাগাভাগি করার জন্য আজকের এই অনুষ্ঠান, আজকের এই ফুটবল, প্রীতি ফুটবল। আমি আশা করবো দুটি দলের মধ্যে যেহেতু একই গ্রামের একই সাথে বসবাস, প্রত্যেকটি খেলা দর্শক নন্দিত খেলা খেলবে, দর্শক যেন ভালো বলে উৎসাহ দেয়, ভালোভাবে খেলবে এবং সৌজন্য প্রীতি খেলা, এটাতে কাউকে কেউ ক্ষতিগ্রস্ত যেন না হয়, একে অপরের ভালো খেলবে, ভালো সৌজন্য বোধ রাখবে, খেলাতে জয় পরাজয় আছে মেনে নিতে হবে, এটাই আমাদের প্রত্যাশা। এবং সবাই ভালো খেলা উপহার দিবে, এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করি। ধন্যবাদ সবাইকে।
একে অপরের সাথে সৌজন্যতা ও কুশল বিনিময়ের মাধ্যমে শুরু হতে যাচ্ছে আমাদের আজকের খেলা। এরই মধ্যে রেফারির বাঁশির সাথে সাথে শুরু হয়ে গেল আমাদের বিবাহিত এবং অবিবাহিত খেলা। টুর্নামেন্টে সে হায়ারে খেলে ইতিমধ্যে রেফারির বাঁশি সুজন থেকে দাঁড়িয়ে দিয়েছে অনেকের কাছে অনেক এইমাত্র খেলাটির প্রথমার্ধ শেষ হলো। দুঃখের বিষয় আমরা অবিবাহিত দল 1-0 গোলে এখনো পিছিয়ে আছি। দেখা যাক দ্বিতীয়ার্ধে আমরা অবশ্যই এই গোলটি পরিশোধ করব এবং আমাদের জয়ের উদ্দেশ্যে আরও 2টি গোল বেশি দেব। রেফারির বাঁশির সাথে সাথে আবারও শুরু হয়ে গেল আমাদের দ্বিতীয়ার্ধের খেলা। এটা বাৎসরিক অনুষ্ঠান। আরেক বছরের থেকে এই বছর খেলাটা খুবই সুন্দর লাগছে আর ভালো চমৎকার খেলা হচ্ছে, গোলটাও হচ্ছে সেই হেভিটাকে। না, খেলা মোটামুটি ভালোই। এটা হচ্ছে আপনার বিবাহিত অবিবাহিত খেলা চলছে। এটা গ্রামের একটি প্রাচীন একটা ঐতিহ্য, যেটা প্রতি বছরই অনুষ্ঠিত হয়ে থাকে এবং সকলে এই খেলা উপভোগ করতে আশপাশে প্রায় 3-4টা গ্রামের মানুষ আছে এখানে। তো সব দিক দিয়ে বিবাহিত অবিবাহিত সব দুই টিমই ভালো খেলছে, কিন্তু বিবাহিত টিম 1-0 গোলে এখন এগিয়ে আছে। যদিও বা লিগটা তারা ধরে রাখতে পারলে ম্যাচটা জিতে যাবে। আমরা যেহেতু অবিবাহিত চাইবো যে তারা হচ্ছে কামব্যাক করুক। অতঃপর খেলার শেষ বাঁশি বেজে গেল এবং 1-0 গোলে বিজয়ী হলেন বিবাহিত দল। আপনাদেরকে জানাতে লজ্জা লাগছে, তারপরে বলছি বিষয়টা আসলে খুবই লজ্জাজনক। গতবার আমরা এই সেম খেলাতে বিবাহিত দলকে 7-1 গোলে হারিয়েছিলাম, আর এই বছরে আমরা 1-0 গোলে হেরে গেলাম। বিষয়টা আমাদের জন্য খুবই কষ্টের। আজকের এই ঐতিহ্যবাহী রসুলপুর মাঠে হরিরামপুরের বিবাহিত এবং অবিবাহিত দলের উপলক্ষে বিবাহিত এবং অবিবাহিত দলের যে খেলা আয়োজন করা হয়েছে, এই জন্য আজকে যারা উপস্থিত আছে আমার বন্ধু নাজমুল হুসাইন এবং শ্রদ্ধেয় শফিউল আঙ্কেল, ওহাব আঙ্কেল এবং আমার স্যার আব্দুল হালিম স্যার, সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আসলে প্রাণের টানে কিন্তু দুটো কথা বলতে এসেছে এখানে। আসলে আপনারা যারা আছেন একটু খেয়াল করেন, কেমন জানি প্রাণের নীরব যে সজীবতাগুলো আছে দিনকে দিন বিষণ্ণ হয়ে যাচ্ছে। সেখানে গ্রাস করছে কিন্তু কাঠিন্যতা বা কঠিনতা, কিন্তু তারপরে হরিরামপুরের গ্রামের ছেলেরা খেলবে কেন? মাঝে মাঝে আমার প্রশ্ন করে, তাদের তো মাঠ নাই। আমি উত্তরও খুঁজে পাইছি, কিন্তু কারণ একটা কথা আছে যে বংশ পরিচয় যার ভালো, ব্যক্তিগত আচরণ এই হরিরামপুর গ্রামের খেলবে ফেরত খুঁজতে গিয়ে কিন্তু আমাদের আসলে তাদের শিকড় আছে, ঐতিহ্য আছে। বাপ দাদা বা তার পিতা পিতামহ এরা কিন্তু এক সময় কিন্তু খেলাধুলা করছে। আমার কিন্তু ফুটবলের বা খেলাধুলার জন্মই কিন্তু হরিরামপুর গ্রামে। তখন শফিকুল আঙ্কেলের এরা ইউনিভার্সিটিতে পড়তো, সাইকেল চালিয়ে ইউনিভার্সিটিতে যাইতো এবং আসতো বিকেলবেলা। কিন্তু আমি তখন সবচেয়ে জুনিয়র এদের দলেই খেলতাম আর কি, আমার মনে আছে বেশ স্পষ্ট। তো যাই হোক, এখন ওই যে শিকড়, তারপরে এই গ্রামের মাঠ নাই এখন, তাই তো এখন তো মাঠ নাই, সেটা আমাদের অতীত ভুলের কারণে কিন্তু তারপরে এই গ্রামের ছেলেরা যাদের ফুটবল খেলে বা ক্রিকেট হোক খেলে, তাদের খেলার যে ধরন, তাদের যে খেলার যে আর্ট শৈল্পী বা শিল্প, এই জিনিসগুলো মুগ্ধ করে কিন্তু আমাকে, সত্যি অসাধারণ খেলা। তারপরেও কিন্তু তারা মাঝে মাঝেই ছোটখাটো আয়োজন করে, এই ছোটখাটো আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু তাদের বিশালতা প্রকাশ পায়। তো খুব ভালো লাগছে আজকে। সত্যি কথা বলতে গেলে গতকাল খেলা ছিল, শারীরিক অবস্থা এমন ছিল যে খেলতে আসার কথা না। অন্য কোনো গ্রামের কেউ বললে আমি আসতামই না। হরিরামপুর গ্রামের এই গ্রামের সাথে আমার অস্তিত্ব জড়িত, এই জন্য আসছে। যাই তারপরে খুব ভালো লাগছে। তো ধন্যবাদ যারা খেলার আয়োজন করছে, সবাইকে ধন্যবাদ, আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। ধন্যবাদ উভয় দলকে শুভেচ্ছা। চিরপ্রতিদ্বন্দ্বী এবং বিজয়ের সম্ভাবনা বেশি বিবাহিতদের, এবং এবারও তাই হয়েছে।
এই জন্য বিবাহিত দলকে শুভেচ্ছা এবং স্বাগত। সর্বপ্রথমে ধন্যবাদ জানাচ্ছি উভয় টিমকেই যে এত সুন্দরভাবে আর কি। আমাদের ইচ্ছা ছিল যে আমি এর আগেও বলছিলাম ডেটটা আমার কাছ থেকে নিয়েছিল, আমাদের জানা না, আমি জানতাম এবং আমি খালি জানতাম কালকে আমার ট্রেনিং এর ডেট চেঞ্জ হয়। আমি বলছিলাম যে বৃহস্পতিবার তাহলে পুরোটি সময়টা আমি দিতে পারতাম, কিন্তু ট্রেনিং এর ডেট চেঞ্জ হয় আজকে এবং কালকে হওয়ার কারণে আমি চেষ্টা করে আর কি আসছি। তারপরে উভয় টিম যারা আয়োজনের সাথে সম্পৃক্ত ছিল তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই বিশৃঙ্খলা থেকে আর এই সঠিক যে চর্চাটা, আমি অনেক ছেলে পেলে এখানে মুখ দেখতে পাচ্ছি যারা এই খেলাধুলার চর্চাটা করে, কিন্তু খেলাধুলার চর্চার পাশাপাশি যারা বিপদগামীর দিকে যাচ্ছে এরকমও ছেলে পেলে আমার আছে। আশা করবো যে এই অসামাজিক বা অসামাজিকতার থেকে বের হয়ে আসতে হবে। একটা সুস্থ মানুষ, একটা গ্রামের যে কোনো মানুষ দেখে যেটা বলে যায় ছেলেটা ভালো, এই সার্টিফিকেটটা যদি কেউ অর্জন করতে পারে, আমার মনে হয় না যে সে ভালো কিছু করবে না, অনেক ভালো কিছু করবে। শুধুমাত্র যে পড়াশোনার ক্ষেত্রে যে ভালো কিছু করবে সেটাও না, পড়াশোনা ছাড়াও বিভিন্ন ক্ষেত্রে মাধ্যমটাই একই কিন্তু হবে কাজ করে। তো সেই জন্য সবার প্রতি প্রত্যাশা করি বা আশা করি যে আমাদের এই মাঠ যদি হরিরামপুরে চর্চা হয়, এই চর্চাটাকে ধরে রাখতে হবে এবং বিভিন্ন ভাবে যে কোনো রকম সমস্যা পড়লে সেটা আমরা সমাধান করতে হবে, কিন্তু অবশ্যই সেটা যেন ভালো হতে হয়, ভালো কিছু হয়, খেলার জন্য হোক আর ইয়ের জন্য হোক। আর সবকিছু উদ্যোগ থাকতে হবে, বিভিন্ন ভালো কাজে সামাজিক কাজগুলোতে অ্যাক্টিভিটিস গুলো যেখানে থাকবে সেখানে জড়িত হতে হবে, আবার বড়দের সাথে মিশতে হবে। এখন ম্যাক্সিমাম ছেলেপেলের বন্ধু হচ্ছে মোবাইল আর হচ্ছে সেম বয়সী ছেলেপেলে বা জুনিয়র, এদের কাছ থেকে কিন্তু বেশি কিছু শেখা যায় না। সর্বোপরি রানার আপ দলের পুরস্কার তুলে দিচ্ছে শ্রদ্ধেয় স্যার আব্দুল হালিম স্যার, তার ক্যাপ্টেনকে তার পুরস্কার নেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ছোট করে তালি। এই ট্রফিটা আমরা দুই দলের সামনে দিতে চাই, দুই দল এখানে বিজয়ের আনন্দে তারা শুরু করেছে ফটো সেশন এবং মেতে উঠেছে আনন্দ উল্লাসে। জিতেছি!